নমস্কার, আমি কাঞ্জি। আজকে শিববাড়ি থেকে এই ভিডিওটা করছি শ্রাবণ মাসের শেষ সোমবার। সকলকে শুভেচ্ছা শিববাড়ির পক্ষ থেকে। আমাদের এটা 11তম সোমবার। 3রা জুন থেকে কিন্তু আমরা শুরু করেছি, সোমবারগুলো পালন করছি ভোলেনাথের নামে। একটু ভোগ চড়ানোর ব্যবস্থা হচ্ছে। তার মাঝে শ্রাবণ মাসের 4টে সোমবার কিন্তু আজকে শেষ হচ্ছে। তার আগে 7খানা সোমবার হয়েছে। মোট 11টা সোমবার আমরা পালন করছি। আজকে কিন্তু 2024 ইংরাজি সালের শ্রাবণ মাসের শেষ সোমবার মন্দির প্রাঙ্গণে আমরা উদযাপন করছি। ভক্তবৃন্দ কিছু এসছে, সকাল থেকে জল ঢালছে অনেকে। আজকে তুষার খ্যাপার উদ্যোগে এই মন্দির তৈরি হওয়ার পরে আমরা কিন্তু এই মন্দির প্রাঙ্গণে লোকজনদের সেবা দিয়ে চলেছি, এবং আমাদের যারা ভক্তবৃন্দ আছে অনেক, তারা সকলে মিলেই এই প্রচেষ্টা করে কিন্তু এই মন্দিরটাকে চালাচ্ছে। অনেকে জানতেও পারছেন না কিভাবে, কার অবদানে এটা চলছে। এক একদিন এক একজন কিন্তু কন্ট্রিবিউট করে যাচ্ছে। শিববাড়ির পক্ষ থেকে সকলকে জানিয়ে রাখা হচ্ছে যে আজকে দুপুরবেলায় ভোগের আয়োজন হয়েছে ঠাকুরের নামে। খিচুড়ি, লাবড়া, পায়েস এবং চাটনি। পায়েস ছিল না প্রথমে, পরে ঠাকুর মশাই পায়েসটা অ্যাড করেছে। যে ঠাকুর মশাই আমাদের পুজো দিচ্ছেন, গোপাল বাবু। কিছু লোকজন এসছে, কাজ হচ্ছে পিছনে, ভোগের রান্না হচ্ছে, আশেপাশের লোকজন কিন্তু আছে। কালীর সমাধির জায়গাটা একটু আপনাদের দেখাবো, তারপর পিছনে রান্না কোথায় হচ্ছে সেটাও দেখাবো। এখানে ছোট্ট একটু রাস্তা মতো করা হয়েছে এই জায়গাটায় পৌঁছানোর জন্য। কালীর সমাধির কাজটা আবার শুরু হবে। আমরা এই চারদিকে ফেন্সিং এর কাজটা করব। ফেন্সিংটা দিয়ে এখানে একটা শেডের ব্যবস্থা করা হবে। কিছু কাজ রয়েছে, এখানে ভক্তরা কাজ করছে। রথিন বাসনপত্র ধুচ্ছে, ভিতরে তো রান্না বান্না হচ্ছে। আপনাদের রান্নার জায়গাটা এবার একটু দেখাই। পায়েস কমপ্লিট, পাঁচমিশালি সবজি, পটল, এদিকে কুমড়ো, বরবটি, বেগুন, থোর, মিষ্টি আলু, প্লেন আলু, ডাটা। হ্যাঁ, 2 রকম ডাটা আছে। আমাকে উল্টো দিকে শ্রীদেবী দি, আশেপাশেরই সব মন্দিরের প্রাঙ্গণেরই কিন্তু অন্য একজন সেবায়িত, সে আজকে রান্নার দায়িত্ব নিয়েছে সিংদার সাথে। সিংদাকে হেল্পার বানিয়ে দিয়েছে দেখছি। আমাদের মেন কিন্তু সিংদাই কুক, হেড কুক সিংদা। আর সবচেয়ে ফাঁকিবাজ এই একটা লোক আছে, হ্যাঁ, যে হাতা বললো, অন্য কিন্তু মনা পোদ্দার, অনেকে চেনে। সব ঠাকুরের আশীর্বাদে হচ্ছে। এদিকে সবাই সার্ভিস দিয়ে যাচ্ছে। রথিন পোছাপুছি ধোয়াধুয়ির কাজ করছে। শুধু কালী নেই, চণ্ডীরা এদিকে কাজে ব্যস্ত আছে। এই যে আমাদের মহারাজ, আপনারা দেখে রাখুন।
তুষারদা থাকলে তো দারুণ মজা পেতে, পছন্দ করতো এইসব। আজকে তুষারদার অবর্তমানে আমরা কিন্তু তার অভাব হাড়ে হাড়ে টের পাচ্ছি। এই মন্দির সামলানো যে কি জিনিস আমরা তো কিছুই বুঝি না, তাও চেষ্টা করে চলেছি ঠাকুরের আশীর্বাদে। এবং ভালো কিছু সেবাই কালী আমাদের জন্য রেখে গেছে, দেখে আছে কিন্তু এই অনুষ্ঠানগুলো এত সুন্দর করে হতে পারছে। আমার এখন দিয়েছে পায়েস ধরতে। এই নিচে রাখো, নিচে রাখো, নিচে রাখো, নিচে রাখো। আপাতত দুচড়া পায়েস নেমে গেছে। চাটনি কিন্তু আমের, আম, কাজু, কিশমিশ দেখতে পাচ্ছি। এটা কি তৈরি হচ্ছে গো? এটা চাটনি হচ্ছে, চাটনি রেডি হচ্ছে। কি দেওয়া আছে? গুড় না, চিনি আছে, আদা আছে, শুকনো লঙ্কা আছে, পাঁচফোড়ন আছে, সব মিক্স করে বানানো হচ্ছে রেডি চাটনি। ঠিক আছে। আপনি কি বানিয়েছেন সকাল থেকে? আমি অনেক কিছু বানিয়েছি, ধুয়েছি, আদা মশলা করেছি, কাঁচা লঙ্কা করেছি, সবজি ধুয়েছি, তারপরে পায়েস করলাম, ডাল সিদ্ধ করলাম, সবই মাঝামাঝি আমরা একসঙ্গে মিলেমিশে করেছি। আমরা চালিয়ে যান। আপনার নাকি আগের দিন লুচি করতে গিয়ে নাকি হাতে ফোসকা পড়ে গেছিল? হ্যাঁ, পড়ে গেছে। আমি কোন কি হাতে করবো, ফোসকা পড়েছে? ওই ডানাতে পড়েছিল, ঠিক হয়ে গেছে। একটু তো পড়বেই, করার কিছু নেই। আমাদের মন্দির, আমাদেরটা করতে হবে, কেটে গেলেও করতে হবে, ফোসকা পড়লেও করতে হবে, আমাদেরই মন্দির। এইটাই। আপনার নাম কি? আপনার নামটা কি বলছিলেন? আমার নাম শেফালি মজুমদার। শেফালি মজুমদার। আমরা তো শ্রীদেবীদি বলে ডাকি, হ্যাঁ, কারণ কালী শ্রীদেবীদি বলতো, হ্যাঁ, শ্রীদেবী। আমরা শ্রীদেবীদি বলি। তো শ্রীদেবীদির নাতি বলেছে আপনি আগের দিন হাউস কোট পরে রান্না করছিলেন কেন? তো শ্রীদেবীদি আজকে দেখুন বেনারসি শাড়ি পরে এসছে। দেখুন কন্টিনিউ বসে পড়ে গেছে। এখানে প্লেয়ার অনেক আছে, প্লেয়ার না থাকলে। তো রান্নার দিকটা একটু দেখালাম। এই দিকটায় না আমরা একটা ফেন্সিং করব, এখানে পিছন দিয়ে চারদিক ঘিরে উপরেও একটা শেড দেবো, যাতে এখানে আমরা আগামী দিনে বসতে পারি। এই জায়গাটা একটু শেড একটু এক্সটেন্ড করব সামনের দিকে, যাতে এখানটায় ঝড় বৃষ্টি জল হলে যাতে ডাইরেক্ট জলটা না পড়ে। এটা আমরা গড়িয়া এই সোনারপুরের খোকনদার সাথে কথা হয়েছে এই ব্যাপারে, আসবে, খোকনদাকে দেখাই, এই কাজটাও আগামী দিনে হবে। এর মধ্যে মন্দির মনে হচ্ছে একটু ফাঁকা হয়েছে। আজকে আরেকজন আমাদের পুরানো পাপী, তিনি হঠাৎ করে জল ঢালছেন, সব পাপ মুছে যাবে একবারে। আমি এর আগে কোনদিন দেখিনি তাকে জল ঢালতে, আজকে ফার্স্ট টাইম দেখছি। আপনারা দেখে রাখুন এই লোকটাকে। মাথায় দাও, এইখানটায় দিব্যায় নামো। হ্যাঁ, একদম উপরে। ডঙ্গির পিছে অনন্তের মাথায় দাও। দাও পেছনে বেল পাতা আছে, দাও। আজকে ভিডিও এই পর্যন্তই রইলো, আপনাদের দেখালাম। আমাদের মন্দির একটু হালকা হয়েছে এখন, সকালবেলা থেকে কিন্তু খুব চাপ ছিল, লোকজনের ভিড় ছিল, অনেকে জল ঢেলে গেছে। ভালো লাগবে তো, দাও একটু ঝুলি দাও, লাগুক দেখতে ভালো। সোমবার করে আমরা তো দুপুরে তো ভোগ দিই, এবার সব বাচ্চারা আসে, স্কুলে যায়,
সন্ধ্যাবেলা হয়ে যায় তাদের ফিরতে, অনেকে ভোগ পায় না। এটা নিয়ে কি করা যায় আগামী দিনে আমরা দেখব। আজকে আবার সন্ধ্যাবেলা আরেক ভক্তের বাড়িতেও তো নিমন্ত্রণ আছে, আমাদের সেখানেও অ্যাটেন্ড করতে হবে। মোহাম্মদ শিবুর বাড়িতে আছে, তো পুজো চলছে। ভিডিওতে তো দেখানোর অনেক কিছুই আছে। মহারাজ পার্বতী দুই তাকিয়ে নমো নমস্তুভ্যং খোকনদা এমবি কদিন ফাঁকি মারার পর এসছে আজকে। নমো বিনাকহস্তায় বজ্রহস্তায় বৈরমায়। এই চাটনিতে পেছনে বাটিতে দেওয়া যাবে না। স্কুলে গামলা আছে না না খাচ্ছে। স্কুলে গাল নেই যত মানে সব ভিতরে আছে। তখন চাটনি দেখাচ্ছিলাম হচ্ছে, এখন কিন্তু চাটনি নামছে। এটা বয়ামে ভরে রেখে 12 মাস খাওয়া যাবে না? হ্যাঁ 12 মাস কি 13 মাস খাবে। 13 মাসের খাওয়া যাবে। বয়ামে রাখলে ঝরে যাবে। ধন্যবাদ। হর হর মহাদেব।